হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পেটুক ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, যেটা হচ্ছে আমাদের মিরপুরের খুবই বিখ্যাত একটা জায়গা, যেখানে হান্ডি বিফ নামক একটা বিফের আইটেম পাওয়া যায়, যেটা খেতে খুবই মজা, সাথে থাকে চুইঝাল এবং হচ্ছে রসুন। সেই জন্য এই বিফটা খাওয়ার জন্য কিন্তু আমাদের মিরপুরের বাসী ছাড়াও বাইরের লোকরাও কিন্তু খেতে আসে এইখানটাতে। বেশ মজাদার হয় এই খাবারটা। তো এই যে আমরা আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের ভিতরে প্রবেশ করছি, আর এখানে কিন্তু সবসময় এরকম রাশ থাকে, সবসময় ভিড় থাকে, লেগেই থাকে, কারণ এখানে অন্যান্য অনেক আইটেম থাকে, যেমন হচ্ছে বট, মগজ ভুনা, পাশাপাশি বিরিয়ানি, আর এখানকার চাটাও খুব বিখ্যাত। সেজন্য এখানকার কিন্তু খাবার দাবারের জন্য সবসময় লোকজন ভিড় করেই থাকে। তো আমরাও বেশ ভিড় দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে ডিনার টাইমে, লাঞ্চ টাইমে একটু বেশি ভিড় থাকে। তো এই যে আমরা টেবিল খুঁজে পাচ্ছি না, তাই আমরা হেঁটে হেঁটে দেখছিলাম যে কোথায় টেবিল পাওয়া যায়। তো তারপরে আমরা একটা টেবিল পেয়ে গেলাম, আর এই যে আমাদের খাবারটাও চলে এসেছে। আমরা নিয়েছিলাম রুমালি রুটি, সাথে ছিল হান্ডি বিফ, যেটা হচ্ছে গরুর মাংসের একটা আইটেম। আর এই যে দেখতে পাচ্ছ, মাংসটাকে ছোট ছোট এরকম পাত্রের মধ্যে করে বা ছোট ছোট হাঁড়ির ভিতরে করে পরিবেশন করে। মাংসটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে খেতে গিয়ে বুঝলাম যে হালকা ঠান্ডা ছিল। এই মাংসের যে বিশেষত্বটা সেটা হচ্ছে, এটা কিন্তু আলাদা একটা হাঁড়িতে রান্না করা হয়, তারপরে সেই মাংসটা উঠিয়ে একটা মাটির হাঁড়িতে নেওয়া হয়, এবং মাটির হাঁড়ির মুখে আটার মাধ্যমে ঢাকনাটা আটকে দিয়ে কয়লা জ্বালানো, সেই কয়লার উপরে রেখে গরম রাখা হয়। অনেকটা মনে হয় যে কয়লায় হয়তো রান্না হচ্ছে, আসলে কিন্তু কয়লায় রান্না হয় না, এটা আলাদা পাত্রে রান্না করা হয় চুলাতে। তারপরে এই হাঁড়িতে রেখে গরমে রাখা হয়, এবং সেখান থেকে কিন্তু আমাদের পরিবেশন করা হয়, যার জন্য একটা স্মোকি ফ্লেভার আসে এই মাংসটার ভেতরে। খেতে ভালোই লাগে, তবে আমি জানি না, এই দিনকার মাংসটা খেতে কিন্তু অতটা ভালো লাগছিল না, কিছুটা ঠান্ডা ছিল। টেস্টটা মনে হলো কিছুটা নষ্ট হয়ে গেছে, আগের মতো টেস্ট নাই। হয় না, অনেক সময় অনেক বেশি জনপ্রিয় হয়ে গেলে কিন্তু সেই জায়গার খাবারের মান কিছুটা খারাপ হয়ে যায়, যে না মানুষ তো খাচ্ছে। তো যাই হোক, মাংসটা খুব একটা ভালো লাগছিল না, কিন্তু এই যে সালাদটা দিয়েছিল, সালাদটা খেতে খুবই মজা ছিল। আমি বলছিলাম যে বাসায় তো এরকম সালাদ তৈরি করতে পারে না, এদের সালাদটা এত মজা লাগছিল। মাংসের থেকে বেশি বারবার আমি সালাদই খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল সালাদটা। আর এই মাংসের যে এক এক বাটি, এটার দাম ছিল 250 টাকা করে, আর রুমালি রুটি ছিল এক এক পিস 20 টাকা করে। তো আমরা দুটো করে রুমালি রুটি আর এক বাটি করে মাংস নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে নিয়েছিলাম হচ্ছে জর্দা। আসার সময় জর্দাটা দেখেছিলাম সামনে, বেশ লোভনীয় লাগছিল, পরে আমরা দুটো জর্দা অর্ডার করলাম, আর এই জর্দাগুলো ছিল এক এক বাটি 60 টাকা করে। তো জর্দাটা খেতে মোটামুটি ভালো ছিল, খুব বেশি ভালো লাগছিল না, মিষ্টি কিছুটা কম ছিল, পাশাপাশি এর মধ্যে যে একটা ফ্লেভার আসার কথা, কিছুটা গোলাপ জলের বা কেওড়া পানির যে ফ্লেভার আসে বা গরম মশলা, কোনো ফ্লেভারই আসছিল না, জাস্ট পোলার চালের একটা সেন্ট ছিল শুধুমাত্র। তো কি করার, আর নিয়েছি যখন খেতেই হবে, তো সবাই একটু একটু করে ডেজার্ট খেতে হয় খাবারের শেষে, তাই খেলাম আর কি। তো ওভারঅল আজকে আবেশ হোটেলে খাওয়ার যে রিভিউ বলা যায়, সেটা খুব একটা ভালো লাগলো না আমার কাছে, কারণ এখানকার কোনো খাবারই আমি আগের মতো টেস্ট পেলাম না, মোটামুটি মানের আর কি হয়ে গেছে, এখন সেই আগের মতো খুব মজাদার নেই। তবে এখানকার চাটা কিন্তু খুব মজা হয়, আমি খুব পছন্দ করি, যদিও এই দিন আমরা চাটা খাইনি, কিন্তু চাটা বেশ ভালো হয়। কিন্তু অন্যান্য খাবারের মান আগের থেকে কিছুটা কমে গেছে বলে আমার মনে হলো। তো যাই হোক, তবুও খাওয়া দাওয়া করলাম, যেহেতু নিজেদের এলাকার দোকান, নিজেরা তো অবশ্যই খাওয়া দাওয়া করতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়বো বাইরে। তো এই আর কি, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা, এবং সেখানকার খাবার দাবারের দাম এবং স্বাদ কেমন লাগলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।